পাপের নগরী দুবাই এবং আরব আমিরাতকে টার্গেট করেছে সাহসী এবং সিংহপুরুষ ইরান। কিন্তু কি কারণে এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলকে বাদ দিয়ে আমিরাতকে টার্গেট করা হলো? আমরা কারণগুলো যদি দেখি তাহলে এক নম্বরে অপেক প্লাস থেকে বের হয়ে গিয়েছে আরব আমিরাত। কারণটা কি? কারণ হচ্ছে প্রতিদিন সে আনলিমিটেড তেল উৎপাদন করে এবং অপেক প্লাস যে তেলের দাম নির্ধারণ করে দেয় তাতে সে সন্তুষ্ট নয়। তার উদ্দেশ্য ইরান যেখানে যেখানে তেল রপ্তানি করে সেই বাজারগুলো দখল করার। ইসরায়েল এবং আমেরিকার কুটচালে এবং পাতা ফাঁদে পা দিয়ে আরব আমিরাত মূলত এই উদ্দেশ্যে অপেক প্লাস থেকে বের হয়ে এসেছিল। আর যে কারণে ইরান দেখেছে আমিরাতকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। আর টার্গেট হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ আমিরাতের প্রাণ কেন্দ্র ফুজায়রা তেল স্থাপনাতে অবশেষে এই হামলা চালিয়েছে ইরান। দ্বিতীয় কারণ হচ্ছে আরব লীগ এবং ওআইসি থেকে এই আরব আমিরাত বের হতে যাচ্ছে। কেন বের হতে চায়? কারণ মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি তার কোনো আস্থা নেই। সে সৌদি আরব এবং ইরানকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই পদক্ষেপ নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে জোটবদ্ধ থাকা, এবং আমেরিকা ইসরায়েল যদি আমিরাতের পাশে থাকে তাহলে তার আর কারোর প্রয়োজন হবে না। এই আমিরাত রাষ্ট্রটির নামে মুসলিম রাষ্ট্র হতে পারে, কিন্তু গাদ্দার, মেইবান, মুনাফিক এবং বিশ্বাসঘাতক একটা রাষ্ট্র হচ্ছে এই আমিরাত। গাজা উপত্যকায় যখন নরপিশাচ বাহিনী ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে তখন এরা কিছুই দেখেনি, চোখে তখন এদের ছানি পড়েছিল। আর এখন অবশেষে তারা সেই আমেরিকা ইসরায়েলের সাথে আর পরোক্ষভাবে নাই, প্রত্যক্ষভাবে বন্ধুত্ব শুরু করেছে। যে কারণে ইরান আমিরাতকে টার্গেট করেছে এবং একটা শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে এই আরব আমিরাত যুদ্ধবন্ধের ভিতরে তারা উল্লেখ করেছিল যে আমেরিকা ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জাস্ট আমেরিকা ঘাঁটি করেছে এতটুকুই। কিন্তু যুদ্ধ অস্থায়ীভাবে যখন বন্ধ হলো তার পরপরই আমরা দেখতে পেয়েছি $8.6 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, এমনকি অন্যান্য লজিস্টিক যুদ্ধাস্ত্রগুলো আমেরিকার পক্ষ থেকে আমিরাত, কুয়েত এবং কাতারে পাঠানো হয়েছে। কেন পাঠানো হলো? কারণ এই রাষ্ট্রগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছিল। এমনকি ইসরায়েলের পক্ষ থেকে আয়রন ডোম ও আয়রন বিমও পাঠানো হয়েছে। আমিরাতে মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের বিরোধিতা করা। ইরান নামক রাষ্ট্রটি আমিরাতের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমিরাত মনে করে এই ইরানকে শুধু ধ্বংসই নয়, ইরানে এখন পর্যন্ত যতগুলো মোসাদ এজেন্ট তারা সফলভাবে অভিযান পরিচালনা করেছে তার প্রত্যেকটার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আমিরাতের গোয়েন্দা সংস্থা। এবং যে কারণে ইরান অবশেষে বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল নয়, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এই আরব আমিরাত নামক রাষ্ট্রটি। ইসরায়েল প্রকাশ্য শত্রু, কিন্তু আমিরাত মুসলিম নামধারী, লেবাসধারী, মুনাফিক, বিশ্বাসঘাতক এবং বেঈমান রাষ্ট্র। তাই এই রাষ্ট্রটিকে এমন একটা চরম শিক্ষা দিতে হবে যেন তারা আমেরিকা ইসরায়েলের গোলামি থেকে বের হয়ে আসে এবং সত্যিকার মুসলিম হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিতে সাহস বোধ করে। তো অবশেষে ইরান যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে এই পদক্ষেপের আলোকে ইরান এবারে যে শেষ হামলা চালানো তারা এখনও একের পর এক হামলা চালাবে। তারা গতকাল যেভাবে 15টি মিসাইল এবং 4টি ড্রোন হামলা চালিয়েছিল, এই ধরনের হামলা একের পর এক অব্যাহতভাবে চালানো হবে।